ইসলামী ফাউন্ডেশন ফতোয়া দিছে চেয়ারে নামাজ পড়া জায়েজ নাই। আরেক দল খারাইছে কি করলে চেয়ারে নামাজ পড়া জায়েজ। লাগছে কিনা তুই ফতোয়া? ওরা তো কি নেই করে, ওই কিনা নিয়ে মারামারি করে ওরা খালি। আসলে চেয়ারে নামাজ, নামাজটা চেয়ারের সাথে সম্পর্ক না। নামাজটা হলো যে কোনো মূল্যেই আল্লাহ পাক নামাজ মাফ করেন নাই। এখন যে পরিস্থিতিতেই হোক না কেন নামাজ তোমাকে আদায় করতেই হতে হবে। যদি তোমার চেয়ারে বসে সমস্যা হয় যে চেয়ারে তো বয়ে পারতেছি না, গোয়ার মধ্যে ফুট উঠছে, আমার একটা নরম গদি হলে ভালো হইতো, আল্লাহকে নরম গদি বানিয়ে দিলে ওখানে বই নামাজ পড়, তবে নামাজ মাপ নাই। অপেক্ষা করছে চেয়ারের প্রশ্ন কি? এখানে নামাজ আদায় করতে হবে। তুমি কাপড় এক পাট পড়ছ, সেজদা দিতে গেলে যদি তোমার বেপর্দা হয়ে যায় তাহলে পর তুমি বইসেই ইশারায় নামাজ পড়ো। আরে খারে নামাজ পড়া পারতেছ না, আল্লাহ পাক কই দেবে হুইয়া নামাজ পড়, পশ্চিম পেলে ঠেং দিয়ে ইশারা নামাজ পড়। আল্লাহ গান নামে হারি না, যতটুক পর শতটুক পর। আল্লাহ পানি নেই কে? পানি নেই তো নামাজ মাফ নাই। আল্লাহ কি করবো, শীতের রাত স্বামী স্ত্রী একটু আনন্দ করছি, তার কোনো সমস্যা নাই। কয়েক গুছানো করলে তো অসুখ বাইরে যাবো গা, তা গুছানোর ঠেয়া নাই, অজু কর। অজু করতে পারতাম না, আমার সমস্যা। কয় কি কর, ফাতায় সহিদান তৈবা, পবিত্র মাটি দিয়া অজু কর, ই কর, তাই মন কর, নামাজ মাপ নাই। আল্লাহ বয়ে হয় না, গিরা কর কর করে গিরা মন বিষ করে বসার কোন কায়দাই নাই। কয় চেয়ারে বয়ে নামাজ পড়। আল্লাহ চেয়ারে বম, চেয়ার তো শক্ত, গোয়ায় ফোড়া উঠছে। আল্লাহ কয় গদি বানিয়ে নো আরাম না, গোতাও নামাজ পড়। চেয়ার কিসের রে? আরেক মৌলবী দিছে চেয়ারে বলে নামাজ হইব না। তবে চেয়ারে বসে নামাজ কাতারের মাঝখানে জায়েজ নাই, সাইডে যেতে হবে। আর যদি সে বসেই যে নামাজ পড়তে পারে, চেয়ারে বসে তার নামাজ জায়েজ হবে না। তার যদি বসে ইজি নামাজ পড়তে পারে, দাঁড়িয়ে পড়তে পারে না, বসে পড়তে পারে, এই তাহলে সে চেয়ারে বসে নামাজ তার জায়েজ হবে না। এখন বুঝতেও পারো না, চেয়ারেই সে বসছে, ওইটাই তার জন্য। মানে যে যেভাবে হোক, আল্লাহ পাক বলেন জুলুম অত্যাচার আমি পছন্দ করি না। তোমার যেভাবে সুবিধা নামাজ পড়তে হবে, চেয়ার গদি মদি বুঝি না কিছু, দরকার পড়ে লেপ দিছে দেন না। দুই মুফতিতে ফতোয়া দেওয়া শুরু করছে, পেপারে দেখছেন না? হ্যাঁ হ্যাঁ, প্রধান মুফতি। এইগুলো ওই খালি সমাজে কি লেখালি গোটা খালি। আসলে চেয়ারে নামাজ এটাও মানে শর্ত সাপেক্ষে অবস্থা বুঝা হলো তার ব্যবস্থা আর কি। যে কোনো অবস্থায় থাক না কেন নামাজ তো মাপ নাই, নামাজ পড়তে হবে। এখন ওই ব্যক্তির অবস্থা বুঝায়, এক একজনের এক এক অবস্থা।